সবসময় তো একই রান্না ভালো লাগে না। চলো আজকে বানিয়ে দেখাই তেল পটল। তার জন্য পটল গোটা গোটা আলু কেটে মশলা বানিয়ে নিতে হবে। সর্ষে নিয়ে নিলাম, জিরে নিয়ে নিলাম। এই তেল পটলটা বানানোর জন্য সর্ষের পরিমাণটা একটু বেশি লাগে আর সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এতে দিয়ে দিলাম নুন, শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। নিয়ে চলে এসেছি এরকম করে পুরো পুরোগুলোকে মানে সর্ষে বাটাটাকে ভিতরে দিয়ে দিতে হবে, পটলের ভিতরে। পটলগুলোকে আমি সর্ষেগুলো ভিতরে দিয়ে দিয়েছি আর কিছুটা সর্ষে এখানে আছে, এটা মশলা হিসাবে দেওয়া হবে আর এইটা ভিতরে কিছুটা দেওয়া হয়েছে পটলের ভিতরে। কড়াই দিলাম, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। পটলগুলো ভাজতে হবে। আস্তে আস্তে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে নাড়বেন কিন্তু মশলাগুলো পটলগুলো বার না হয়ে যায়। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ের মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দেবো। যেহেতু তেল পটল বানানো হবে, তেল বানানোর জন্য সর্ষের তেলটা বেশি ভালো হবে। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। দিয়ে দেবো এর মধ্যে জিরে ফোড়ন, অল্প একটু সবজি রেখে আলু, একবার হলেও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো হয়ে গেছে, যে মশলা ছিল তারপর ওটাকে দিয়ে দেবো। যদি টমেটো না থাকে একটু সস দিয়ে দেবেন, যদি টমেটো থাকে তাহলে টমেটো দেবেন। একটু কষিয়ে নেবেন ভালো করে। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু কষাবো। পটলগুলো দিয়ে আলুগুলো ভালো করে কষাবে। চিনি দিয়ে কষাবো ভালো করে। বেশি জল দেবেন না, জল ছড়িয়ে দেবে। এটা একটু কষা কষাই হবে। জল ছড়া দিয়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবে। কষিয়ে নিলে আলু সিদ্ধ হয়ে গেলে হয়ে গেল তেল পটলের রেসিপি।